নমস্কার, অরুজ কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের মেনু ক্রিসপি চিলি পটেটো। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরিশ্রম সত্যিই সার্থক হবে। এই রেসিপিটা আরেকটি ইন্দো চাইনিজ প্রিপারেশন। যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ রেসিপি। পেঁয়াজ আমি 3টে মিডিয়াম সাইজের নিয়েছি, একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি। এবার স্প্রিং অনিয়ন, সাদা পোর্শন যেটা হোয়াইট পোর্শন, সেটা আলাদাভাবে একটু ডায়মন্ড কাটের মতো কেটে নিয়েছি, একটু লম্বা নিয়েছি। 3 রকমের বেল পেপার বা ক্যাপসিকাম, লাল, হলুদ এবং সবুজ। কোয়ান্টিটিগুলো খুব বেশি নয়। এবার প্রত্যেকটা ক্যাপসিকামই একদম সরু করে লম্বা স্লাইস করে নিয়েছি। কাঁচা লঙ্কা 2খানা লম্বা করে কেটে নিয়েছি। আর স্প্রিং অনিয়নের যেটা গ্রিন পার্ট, সবুজ পার্ট, সেটা একদম ফাইনলি চপ করেছি। রসুনটা একটু বেশি লাগে যে কোনো ইন্দো চাইনিজ প্রিপারেশনে। 20 কোয়া রসুন একদম ফাইনলি মিন্স করে নিয়েছি, একদম ছোট ছোট কুচি। আলু আমি ফ্রেঞ্চ ফ্রাইতে যেভাবে কাটিংটা হয় একটু লম্বা সেইভাবে কেটেছি, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে এক একটা আলু চওড়াটা হয় সেটা অ্যাপ্রক্সিমেটলি 1/2 ইঞ্চ করে হয়, আমি একটু তার থেকে কম রেখেছি। এবারে একটা পার বয়লিং করে নেব, অর্থাৎ পুরো বয়েল নয়, হাফ বয়েলের থেকে একটু বেশি। গরম জল একদম ফুটলে পরে দিয়ে দিয়েছি অল্প নুন আর 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এটা যখন ভালোভাবে আবার ফুটছে তখন সমস্ত কাটা আলুগুলো, যেগুলো আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাতে ম্যাক্সিমাম স্টার্চটা আলুর থেকে বেরিয়ে যায়, কারণ স্টার্চ কম থাকলে পরে আলু ক্রিস্পি হবে, স্টার্চ বেশি থাকলে আলু ক্রিস্পি হবে না। এবারে এই গরম জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে দিয়ে ঠিক ঘড়ি ধরে একদম 3.5 মিনিট 3.5 মিনিট ফোটার পরে আলুগুলো তুলে একটা যে কোনো বাসনে, একটা পাত্রে রেখে নিতে হবে। এটা ঠান্ডা জলে রাখার দরকার নেই, কারণ আমরা ব্লাঞ্চ করছি না, জাস্ট পার বয়েল করার কারণটা হচ্ছে আলুর ভেতরটা সুন্দর সফট হয়ে যাবে। দেখুন, ভিনেগারটা দেওয়ার এটা অ্যাডভান্টেজ। আমার একটা পুরনো রেসিপি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আছে, সেটাতে আমি এটা ডিটেলে বলে দিয়েছিলাম। ভেতরে একটা স্টার্চ গুলো, আলুর ভেতরের যে স্টার্চটা, সেটা একদম সুন্দর একটা হোল্ডিং এ চলে আসে, একটা শেপ নিয়ে নেয়, যার ফলে আলুগুলো সফট হবে, কিন্তু আলুগুলোর একটা পার্টিকুলার, এই যে কেটেছি যেভাবে লম্বা আলুর টুকরোগুলো, একটা পার্টিকুলার শেপ সবসময় মেনটেন করবে। এবার একটা ড্রাই পাউডার মিক্স বানাচ্ছি। অল্প নুন দিলাম, একটু গার্লিক পাউডার বা রসুন পাউডার দিলাম। আমি আগেও বলেছি, এই ড্রাই মিক্সিং এর ক্ষেত্রে আদা রসুন পেস্ট অ্যাকচুয়ালি কোনো কাজে আসে না, ওটা মেশানোই যায় না। আপনারা প্র্যাকটিক্যালি করে দেখবেন যে এটা পসিবল হয় না। যদি সম্ভব হয় তাহলে গার্লিক পাউডার দেবেন, যদি না থাকে দেবেন না। সাথে দিয়ে দিয়েছি ভেজ অ্যারোম্যাটিক পাউডার বা ভেজ অ্যারোম্যাট পাউডার। এটা চেষ্টা করবেন দেওয়ার, কারণ বেশিরভাগ বা যে কোনো ভালো রেস্টুরেন্টে যখন আপনি চাইনিজ খেতে যাবেন, আপনারা যে ফ্লেভারটা একটা অদ্ভুত পাওয়া যায় চাইনিজ ডিশের, সেটা কিন্তু এই অ্যারোম্যাট পাউডারের থেকেই আসে। এবারে ওগুলো হাত দিয়ে হালকা করে মিশিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ময়দা আর 3 টেবিল স্পুন কর্নস্টার্চ। এটা দিয়ে আগে চামচ দিয়ে একটু নেড়ে দিয়ে খুব আলতো করে এইভাবে বাসনটা একদিক থেকে একটু তুলে তুলে, এটা করলেই বুঝতে পারবেন যেটা খুব সহজ কাজ। আলুগুলো যাতে না ভাঙে একটু মাখিয়ে নিয়ে তারপরে এইভাবে একটু টস করে নিচ্ছি, যাতে সমস্ত আলুর টুকরোগুলোর গায়ে পাউডারটা ভালোভাবে মিশে যায়। আপনারা দেখুন, একদম সুন্দর একটা ড্রাই কোটিং হয়ে গেছে। এটা আলুগুলো গরম থাকতে থাকতেই করবেন, তাহলে এটা আলুর গায়ে সেঁটে যাবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এক্সট্রা জল ছেটাতে হবে। কড়াইতে বা প্যানে সাদা তেল ডিপ ফ্রাই করবার মতো কোয়ান্টিটি দিয়ে দিতে হবে। একটা ঝাঁঝরি হাতার মধ্যে এভাবে তুলে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা যে পাউডার, ময়দা হোক বা কর্নস্টার্চ হোক, সেটা যাতে তেলে না যায়। এবারে খুব বেশি ওভারক্রাউড না করে খানিকটা করে ব্যাচ ওয়াইজ আলুগুলো ভেজে নেব। তেলটা একদম প্রথমে
একদম হাই ফ্লেমে রাখতে হবে। আলুগুলো দেওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি সাথে সাথে টেম্পারেচারটা মানে ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। প্রথম হাই রাখার কারণটা হচ্ছে আলুগুলো যেই আপনি দেবেন, তেলটা যেহেতু গরম, এই বাইরের যে কোটিংটা দিয়েছি ওটা খুলে যাবে না, অর্থাৎ তেলে বেশি যাবে না, অল্প যাবে, বেশি যাবে না। আর তারপরে মিডিয়াম করে দেওয়ার কারণটা হচ্ছে আমরা এটা ফার্স্ট ফ্রাই করছি, যেহেতু প্রসেসটা ডাবল ফ্রাই হবে। প্রথমবার যখন ফ্রাই করব তখন টেম্পারেচারটা ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে, না হলে খুব কুইকলি তাড়াতাড়ি বাইরে থেকে কালার ডেভেলপ করে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু ফ্রাই হবে না। সেদ্ধ আছে, পার বয়েল করেছি বলে নরম আছে, কিন্তু ফ্রাই হবে না ভেতরটা। ভেতরের পোর্শনটাকে ফ্রাই করবার জন্য আমরা ফার্স্ট ফ্রাই এর সময় সবসময় মিডিয়াম ফ্লেমে করব। এইভাবে প্রথমবার সমস্ত আলুগুলো ব্যাচ ওয়াইজ আমি ফার্স্ট ফ্রাই করে নিলাম। দেখুন কালার দেখেই বুঝতে পারছেন, সাদা হালকা হলুদ এরকম কালারটা থাকবে, বাইরে হালকা একটা ক্রিস্পিনেস ডেভেলপ করবে। এবারে আমরা ফ্ল্যাশ ফ্রাই করব, অর্থাৎ ফাইনাল ফ্রাই করছি। ফ্লেম একদম হাই থাকবে। ভালো রকম গরম হয়ে গেলে আলুগুলো যখন একটু আগে ঠান্ডা হয়েছিল ভাজার পর, সেই অবস্থা থেকে নিয়ে এবারে আবার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে নাড়তে থাকবেন যাতে সব দিক থেকে কালারটা একই রকম ডেভেলপ করে। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এইভাবে দেবেন, তাহলে তেলটা ওপর নিচ করে সুন্দরভাবে সবকটা টুকরোর গায়ে ভালোভাবে কালারটা এসে যাবে। খুব বেশিক্ষণ ভাজার ব্যাপার নেই, যেই দেখবেন যে জলের মধ্যে বাবলসটা কমে গেছে সাথে সাথে তুলে 40-45 সেকেন্ড তুলে একটা প্লেটের ওপরে সরিয়ে নিতে হবে। এই বাবলগুলো কিন্তু হচ্ছে ইন্ডিকেটর, আলুর ভেতরে জলটা তেলে আসছে বলেই এই বাবলটা তৈরি হচ্ছে। বেশি বাবল প্রথমে আছে এই জন্যে যে আলুর ভেতরে জল আছে, ওটা তেলে চলে আসছে, আর বাবলটা ধীরে ধীরে কমে যাওয়া মানে হচ্ছে আলুর ভেতরের জলটা কমে গেল, তখন আমাদের তেল থেকে তুলে নিতে হবে। এবারে ফাইনাল কুকিং প্রসেস, ভালোভাবে তেল একদম হাই হিটে গরম করে নিয়েছি এবং হাই ফ্লেমেই পুরো রান্নাটা হবে। যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। 8-10 সেকেন্ড নাড়ার পরেই দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ এবং স্প্রিং অনিয়নের যেটা হোয়াইট পোর্শন, সাদা অংশটা, সেটা। পেঁয়াজ দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে এইভাবে নাড়তে হবে। মাঝে মাঝে প্যানটাকে বা কড়াইটাকে একটু আগুনের থেকে তুলে নেবেন, তুলে নিয়ে নাড়বেন। তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে যে অত্যন্ত বেশি হিট হবে না, পুড়ে যাবে না বা বেশি ফ্রাই হয়ে যাবে না। কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম। দিয়ে জাস্ট 8-10 সেকেন্ড একটু স্টার করতে হবে, নাড়তে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সব রকমের ক্যাপসিকাম একসাথে, লাল, হলুদ, সবুজ, 3 রকমের যে বেল পেপার বা ক্যাপসিকাম যেগুলো আমি সরু স্লাইস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে সবকিছু একসাথে মিক্স করব। ফ্লেম কিন্তু কন্টিনিউয়াস হাই থাকবে, এটা একটু খেয়াল রাখবেন। ক্যাপসিকাম বা বেল পেপার দেওয়ার পরে 30-35 সেকেন্ড ম্যাক্সিমাম আমি আবার স্টার করব, নাড়ব, এবং তারপরেই দিয়ে দেবো হচ্ছে একটু নুন। আমি 1/4 টিস্পুন নুন দিচ্ছি, কারণ পরে সয়া সস যাবে তাতেও নুন থাকে। অল্প চিনি দিলাম, কারণ এটাও দিতে হয় চাইনিজ প্রিপারেশনে, না হলে আপনাকে টমেটো কেচাপ ইউজ করতে হবে, যেটা আমি চেষ্টা করি একটু অ্যাভয়েড করার। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার বা স্প্রিং অনিয়নের যেটা গ্রিন পার্ট কুচি করা, সেটার থেকে 2 টেবিল স্পুন মতো এর মধ্যে প্যানে দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এটা অথেন্টিক্যালি যে রান্নাটা হয় চায়নাতে এক রকমের স্পেশাল লঙ্কা পাওয়া যায়, খুব ঝাল, সেই লঙ্কাগুলো দিয়ে এইটা করা হয়, যার জন্য এই সেজুয়ান কথাটা এসছে আর কি, যেটার থেকে। তো আমরা যেহেতু আমি এখানে কোনো আলাদা লঙ্কার পেস্ট বানিয়ে দিইনি, আমি এইভাবে করলাম। একটা সসের মিশ্রণ, একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। ডার্ক সোয়া সস, সেজুয়ান সস এবং হোয়াইট ভিনেগার, এই 3টে জিনিস মিশিয়ে একসাথে প্যানে আমি দিয়ে দিচ্ছি।
এই কুকিংটা মিনিট খানেক করবেন হাই ফ্লেমে, কারণ সয়া সসটা যখন হাই ফ্লেমে যখন রান্না করি আমরা, তখন খুব সুন্দর মেটেরিয়ালের মধ্যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার ডেভেলপ করে যায়। ওই বাটিতেই সামান্য একটু জল, মানে ধরুন 3 টেবিল স্পুন এরকম জল আমি আবার দিয়ে দিলাম, যাতে জিনিসটা সমস্ত মশলাগুলো যা যা দিয়েছি ভালোভাবে মিক্সড হয়ে যায়, সব জায়গায় লেগে যায়। এবার কর্নস্টার্চের একটা স্লারি বা ঘোল বানিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন কর্নস্টার্চ দিয়ে আর 3-4 টেবিল স্পুন জল দিয়ে অল্প অল্প করে দেবো, একবারে দেবো না। প্রথমে 3 টেবিল স্পুন দিয়েছি, নেড়েছি, তারপরে আরো 2 টেবিল স্পুন আমি অ্যাড করলাম, দিয়ে জিনিসটা মিশিয়ে দিলাম। আমার মনে হচ্ছে যে এটা ডেন্সিটি এখন ঠিক আছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু আর কুকিং করা যাবে না, 15 থেকে 20 সেকেন্ড হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েই গ্যাসটাকে অফ করে দিন, বন্ধ করে দিন, আগুন বন্ধ, ফ্লেম অফ। এবারে স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার নেড়ে মিক্স করে দেবো। ফ্লেম কিন্তু অফ হয়ে গেছে। আমাদের খুব সহজে নিজের রান্নাঘরে আপনারা বানিয়ে নিন ক্রিস্পি চিলি পটেটো। এটা একটা ইউনিক ডিশ, অত্যন্ত ফ্লেভারফুল এবং ভীষণ টেস্টি, ভেরি ডিলিশিয়াস। এবারে ওপর থেকে আবার সামান্য আরেকটু স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দিয়ে প্লেটিংটা করতে হবে। আপনারা সবাই সঙ্গে থাকুন। এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আবার বলছি, আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় আছি। আবার দেখা হবে খুব শিগগিরই। অনেক ধন্যবাদ।